কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। জুলাই আন্দোলন, বন্যাসহ নানা প্রতিকূলতার মধ্যেও 15 জুন পর্যন্ত প্রায় 31.5 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, নানা প্রতিকূল পরিস্থিতির মাঝেও কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড কিভাবে সম্ভব হলো, আর ঈদ পরবর্তী সময়ে বন্দরের সার্বিক কার্যক্রম কেমন চলছে জানাবেন। এই বছরটি ছিল আসলে অনেক বড় চ্যালেঞ্জের বছর ছিল বন্দরের জন্য, যেহেতু জুলাই আন্দোলনের সময় বেশ কিছুদিন ইন্টারনেট শাটডাউন ছিল এবং কারফিউর কারণে কিন্তু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তাই আমদানি রপ্তানি বাণিজ্য তখন কিছুটা স্থবিরতা দেখা দেয়। এর বাইরেও কিন্তু কাস্টমসে কর্মবিরতি, বন্যা সব বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যেও কিন্তু বন্দর তাদের মনিটরিং কার্যক্রম খুবই জোরালোভাবে করেছে এবং একই সাথে বিভিন্ন সংস্থা যারা আসলে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত আর তাদেরও সার্বিক সহযোগিতা ছিল। এক্ষেত্রে কাস্টমসেরও অনেক বেশি তৎপরতা ছিল, যেহেতু বন্দরে যখন পণ্য ডেলিভারি কমে যায় তখন কিন্তু বন্দরে স্পেস সংকট দেখা যায়, যেহেতু জাহাজ থেকে প্রতিদিনই প্রায় 8 থেকে 9 হাজার কন্টেনার ওঠানামা করে এবং এক্ষেত্রে আমদানি কন্টেনার যেমন ডেলিভারি থাকে, তেমনি রপ্তানি কন্টেনারও কিন্তু বিভিন্ন ডিপো থেকে বন্দরে পাঠানো হয় শিপমেন্টের জন্য, রফতানির জন্য। তো সেক্ষেত্রে যখন অপারেশনাল কার্যক্রম ব্যাহত হয় তখন কিন্তু সার্বিক বন্দরের কার্যক্রমের উপর চাপ পড়ে এবং স্পেস সংকটের কারণে কিন্তু সব কার্যক্রমে ধীরগতি দেখা যায়। তো এই ক্ষেত্রে নিলাম কার্যক্রম দ্রুতগতির করা বা অল্প সময়ের পচনশীল পণ্যগুলো দ্রুত নিলাম করা এবং যেসব কন্টেনার দীর্ঘদিন ধরে বন্দরে পড়েছিল সেগুলো দ্রুত নিলামের আয়োজন করা এবং ডেঞ্জারাস কার্গোগুলো বন্দর থেকে সরিয়ে নেওয়া, বন্দরে যে অটোমেশনের সুবিধা আছে সেটিকে আরও বেশি কার্যকর করা এবং গেট পাস চালু সহ বন্দরের সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং যন্ত্রপাতি সংযোজন সব কিছু মিলিয়ে আসলে এবং বন্দর সর্বস্তরের কর্মচারীদের আন্তরিকতা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সার্বিক সহযোগিতার ফলে সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে মনে করে। তবে ঈদের সময়টাতে কিন্তু বন্দরকে আরও বেশি একটু কঠিন পরিস্থিতিতে পড়তে হয়, বিশেষ করে এই সময়টাতে ডেলিভারি কমে যায়, যেহেতু ব্যাংক বন্ধ থাকে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত যেসব প্রতিষ্ঠানগুলো আছে, C&F এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার, শিপিং এজেন্ট, তাদের সবারই কিন্তু এক্ষেত্রে বিভিন্ন ধাপে ধাপে সম্পৃক্ততা থাকে। তাই এইসব প্রতিষ্ঠানের কর্মীদের ছুটিতে থাকার কারণে কিন্তু আমদানিকারকরা পণ্য ডেলিভারি নেয়নি এবং বেশ কন্টেনার জট কিন্তু এখনও রয়ে আছে এবং বর্তমানে আজকেও প্রায় 44,000 TEUs কন্টেনার আছে বন্দরে এবং বন্দরে কন্টেনার জট জমে গেলে কিন্তু জাহাজ থেকে পণ্য ওঠানামা কাজটি ধীরগতি হয়ে যায় এবং বন্দরের সার্বিক যে অপারেশনাল কার্যক্রম সেটাতে একটি বিরূপ প্রভাব পড়ে। তবে এই যে পরিস্থিতি, এটা কাটিয়ে উঠতে কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় গত 2-2.5 মাস ধরে চট্টগ্রাম বন্দর 4 দিনের বেশি ফ্রি টাইম যারা বন্দরে কন্টেনার রাখবেন তাদের জন্য কিন্তু 4 গুণ হারে জরিমানা আরোপ করছে। তো